নেতাজির এই মহাসংগ্রামের যে স্বপ্ন নিয়ে নেতাজি বেরিয়েছিল, এই নেতাজির স্বপ্ন তো আজও পূরণ হয়নি। নেতাজির স্বপ্ন কি ছিল? যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, জমিদারি শোষণ থাকতে হবে না, পুঁজিবাদী শোষণ তো থাকবেই না। যখন প্রেসিডেন্টশিপ থেকে ঘোষণা করলো সভাপতি পদ থেকে, আমাদের দেশে কিন্তু সমাজতন্ত্র হতে হবে রাশিয়ার মতো। এখানে শোষণ ব্যবস্থা থাকবে না, মালিক শ্রেণী শোষণ থাকবে না, জমিদারি শোষণ থাকবে না, অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নেতাজিকে ভয় করতে হলো। কিভাবে ফাঁকিবাজি করে নেতাজিকে হটিয়ে দিল আপনারা জানেন। তাহলে এই যে নেতাজির যে জীবন সংগ্রাম, তাহলে অপরিত রয়েছে আজকেও। আমি জানি একমাত্র সেই সমাজ ব্যবস্থা আপনাদের সামনে বা আমাদের সামনে আছে, যে দুটো রাষ্ট্র, একটা হচ্ছে সোশিয়ালিস্ট কান্ট্রি আর একটা হচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রি। এর মধ্যে কিছু নেই। আমাদের ভারতবর্ষে আমি পড়েছিলাম ছোটবেলায় যে কি না, আমাদের দেশে সমাজতন্ত্র রয়েছে, পুঁজিবাদী রয়েছে, সমিলমিল ভাবে রয়েছে। দেখবেন কি ফাঁকিবাজ কারবার। যারা পলিটিক্যাল সায়েন্স লিখলো আমাদের, এই যে আদানি আম্বানি টাটা বিড়লার পরামর্শ নিয়ে, আমি একটা কথা মানে অসিতদার থেকে আমি শুনেছি, যখন স্বাধীনতার পর হিস্ট্রি লেখার যখন মানে দরকার হলো, তেমনি আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার খুব বিখ্যাত সাংবাদিক ছিল না, ঐতিহাসিক সাংবাদিক। এই জওহরলাল প্রথম প্রধানমন্ত্রী যখন হলো, জওহরলাল বললো যে ভারতবর্ষের হিস্ট্রিটা মানে লিখতে হবে, কিন্তু নেতাজির যেতে পার্ট এটা বাদ দিতে হবে। নেতাজির পার্টটা এখানে দরকার নেই, কিংবা ক্ষুদিরাম ভগৎ সিং এর পার্টগুলি দরকার নেই। এই যে মহাত্মা গান্ধীকে সামনে রেখে বা জওহরলালের তাদেরকে সামনে রেখে এই হিস্ট্রিটা করতে হবে। তখন আর.সি. মজুমদার বললেন না, সেই রকম ইতিহাস আমি লিখতে পারবো না, লিখব। দেখেন, এই যে যারা ক্ষমতায় থাকে তারা এইভাবে হিস্ট্রি লেখে, কিন্তু যেগুলো আমরা পলিটিক্যাল সায়েন্সে বা আমরা পড়লাম, এগুলো দেখলাম তাদের কেবল মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন, সব আমাদের সমাজতন্ত্র হয়েছে, পুঁজিবাদ আছে। কিরকম ধাপ্পাবাজি ফাঁকিবাজি হিস্ট্রি আমাকে পড়াচ্ছেন, এই যে অবস্থা। তাহলে এখন আমাদের এগুলো খুঁজে বের করতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু আমরা জানি যে বিশ্বর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোথায় হয়েছিল? আপনারা তো জানেন, সোভিয়েত রাশিয়া 1917-এ 1917 সালে প্রথম হয়েছিল লেনিনের নেতৃত্বে, মহামতি লেনিনের নেতৃত্বে। যারা আগে কত মানে ভাবে, যারা স্বপ্ন দেখতে পেরে মানে তারা সম্ভব হতো না যে এই যে পুঁজিবাদ ব্যবস্থা ভেঙে তার পরিবর্তে উন্নত একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে, যদি শ্রমজীবী জনগণ, খেটে খাওয়া শ্রমিক, মধ্যবিত্ত মধ্যবিত্ত জনগণ যদি ঠিকভাবে দাঁড়ায়, তার যদি চেতনালব্ধ হয়, তার যদি একটা উন্নত আদর্শ নিয়ে তারা যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে পুঁজিপতি শ্রেণী যেভাবে শোষণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তারা চালায়, তার থেকে হাজার গুণে উন্নত একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হতে পারে, যেখানে বেকার থাকতে পারে না, যেখানে বেশ্যাবৃত্তি থাকতে পারে না, যেখানে ভিখারি থাকতে পারে না। রবীন্দ্রনাথ রাশিয়া গিয়ে ফিরে এসে লিখেছিলেন রাশিয়ার চিঠিতে, আপনারা জানেন, যে প্রকৃত সেখানে রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এই যে হিস্ট্রিগুলি, তাহলে আমরা যে আজকে যদি আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝতে চাই, তাহলে বুঝতে হবে যে রাষ্ট্র, আমি যে রাষ্ট্র ব্যবস্থাতে আমরা বসবাস করছি, এই যে একটা সুসংহত রাষ্ট্র ব্যবস্থা, তারা জনগণের উপরে একটার পর একটা সমস্যা তারা কি করবে চাপিয়ে দেবে, আর জনসাধারণকে না খেয়ে মরতে হবে।